তো বন্ধুরা, পার্ট ওয়ান তোমরা দেখেছো তার গরু এবং তার মুরগিকে ধরায়। তারপরই তার ভাই যাচ্ছে মাছ ধরতে, আর তখনই পার্ট ওয়ান শেষ হয়ে যায়। আর আজকে তোমাদের জন্য পার্ট টু নিয়ে আসলাম। তো পার্ট ওয়ান তেমন সাপোর্ট পাইনি, দেখি পার্ট টু থেকে কে আমাকে কিরকম সাপোর্ট করে। তো বন্ধুরা, আমি না দাদির কথা শুনেছি, তাড়াতাড়ি মাছ ধরতে চলে আসি। আর মাছ ধরতে গেছি, আর তখনই একটা দুষ্টু ছেলে ইটা মেলাচ্ছিল। তখনই তার টিয়া পাখিটা তাড়াতাড়ি করে ইটের চাকটাকে দুষ্টু ছেলেটার গাত মেলিয়ে দেয়। তারপরও ছেলেটা থামার কোনো নাম নেই। ছেলেটার গাত লাগছে, কিছুক্ষণ পরে ছেলেটা আবারও ইটের চাক মেলায়। তারপরে তার টিয়া পাখি ইটের চাক দিয়ে দেয় তার গাত। তারপরে মাছ ধরা শেষ হয়ে যায় বন্ধুরা। তখন তারা মাছ ধরা শেষ হয়ে গেছে। তো মিনা এখানে আর দাঁড়িয়ে থাকে না। তারপর মিনা এদিকে এসে দেখে তার বাবা সাইকেল নিয়ে বাজারে যাচ্ছে। তখনই মনে পড়ে তার বাবার কাছে তখনই তার মনে পড়ে তার দাদিও বলেছে তাকে বাজার থেকে কিছু আনাজ তরকারি আনতে হবে। তাই সে তাড়াতাড়ি করে বাজারের দিকে যাচ্ছে। তখন তার বাবাকে দেখে একটা দোকানের ধারে দাঁড়িয়ে রয়েছে। আর সে তাড়াতাড়ি করে তার বাবার কাছে চলে যায়। চলে গিয়ে তার বাবাকে বলে যে কি কি লাগবে। তার বাবা তাকে জিজ্ঞেস করে, আর সে তখন বলে যে যে জিনিসপত্র দরকার সেগুলো উঠিয়ে দেয়। উঠানোর পরে তার বাবা তাকে বলে যে তাকে সাইকেলের পিছনে উঠতে। মিনা দেরি না করে তার বাবার কথা মতো সাইকেলের পিছনে উঠে যায়। আর সাইকেলের পিছনে ওঠার পর তার বাবা সাইকেল চালিয়ে তাদেরকে বাড়ির দিকে নিয়ে যায়। আর বাড়ির কাছাকাছি চলে আসে, তারপরে তার দাদি তাকে খাবার রান্নার জন্য তার বাবা তার দাদির কাছে সব কিছু দিয়ে দেয়। আর তখনই মিনা তার দাদির কাছে যা বলে যে তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। সে দেরি না করে তার মার কাছে গিয়ে বলে, মা আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। তখনই তার দাদি খাবার নিয়ে চলে আসে তার মার কাছে। আর তার মার হাতে তার দাদি খাবারগুলো উঠিয়ে দিচ্ছে। তার মাকে বলছে খাইয়ে দিতে। বন্ধুরা, নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব।